ইলাস্ট্রেটর সিসি ভার্সনে গ্রাফিক ডিজাইন কোর্সের আমরা আজকে 3 নাম্বার পর্বে আছি। যারা 1 থেকে 2 পর্যন্ত দেখেন নাই অবশ্যই সেই পর্বগুলি দেখে নেবেন, তাইলে আপনাদের এই পর্বটা বুঝতে সহজ হয়ে যাবে। এবং যারা গ্রাফিক ডিজাইন 3 মাসে এই কোর্সের মাধ্যমে ফ্রিতে শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি। আমরা আজকে 3 নাম্বার পর্বে আছি। তো আমরা কিন্তু প্রথম পর্বে বলে দিয়েছিলাম যে আমাদের ইলাস্ট্রেটর ওপেন করার পরেই আমরা যে কোনো কিছুই করি না কেন আমাদের এই টুলসে আসতে হবে। এবং এখানে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এদিকে হচ্ছে আমাদের 6টা টুলস দেখাচ্ছে। তো এই 6টা টুলস যেহেতু আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এবং এইগুলি নিয়েই কিন্তু আমরা আজকে শিখবো এবং 3 নাম্বার কোর্সের আমরা আজকে এই 6টা জিনিসই শেখার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে এই 6টা জিনিস দিয়ে কি কি করা যায় সেই বিষয়গুলি আমরা আজকে জানার চেষ্টা করব। তবে একদম সবকিছু তো আর দেখাই দিলে আমার আজকে সারা দিনও শেষ হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি কিছুটা দেখাই দেবো যাতে আপনারা সহজে এই টুলসের কাজ কি সেগুলি বুঝতে পারবেন। তো প্রথমত হচ্ছে আমি এদিক থেকে এই রেক্টেঙ্গেল টুলে গেলাম, যাওয়ার পর আমি মাউসের লেফট বাটন ধরে রেখে আমি জাস্ট আমার ইচ্ছা মতো একটা শেপ নিয়ে নিলাম। এবং এদিক থেকে আমি এই যে ফিল কালারের যে বিষয়টা সেটা তো আমি দ্বিতীয় পর্বে বলে দিয়েছি, আমি এদিক থেকে রেড কালার দিয়ে দিলাম। এবং আমাদের এদিকে যে স্ট্রোক কালারটা আছে স্ট্রোক কালারটাকে উপরে তুলে আমি এদিক থেকে নান করে দিলাম। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এই কর্নারটা সুচালো থাকবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশনে যাব। ডিরেক্ট সিলেকশনে যাওয়ার পর আমরা এই উপরের কর্নারটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এই অ্যাভারেজে ক্লিক করব। অ্যাভারেজে ক্লিক করার পর আমাদের এদিক থেকে এই বোথটা সিলেক্ট থাকবে, আমরা জাস্ট ওকে করে দিব। তাহলে দেখেন আমাদের এই কর্নারটা কিন্তু একদম সোচালো হয়ে গিয়েছে। এখন আমরা আবারও ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই কর্নারটাকে সিলেক্ট করে দিব। নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ড্র্যাগ করে আমরা এটাকে রাউন্ড করে নিলাম। তো এখন এদিকে আমাদের একটা শেপ তৈরি হয়েছে। তো এখন হচ্ছে আমরা এটাকে এই কর্নারে ধরে শিফট এবং অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এটাকে একটু ছোট করে নিব। নেওয়ার পর এখন যদি আমরা এদিক থেকে এই রোটেট টুলের উপর রাইট বাটন ক্লিক করি এবং আমি এদিক থেকে এই রোটেট টুলের উপর ক্লিক করি, দেন আমাদের এইদিকে এই রোটেটের একটা অপশন চলে আসছে। এখন আমি যদি এইটার মিডলে রেখে আমি জাস্ট এইখান থেকে রেখে অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করি, তাইলে আমরা এদিক থেকে আরেকটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে কপি করব সেই বিষয়টা কিন্তু এখানে দেখাচ্ছে। তা আমরা এদিক থেকে ধরুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে ঘুরাই নিব। এটার জন্য আমরা প্রিভিউতে ক্লিক করলে দেখতে পাবো যে আসলে এটা কতটুকু অ্যাঙ্গেল হবে। তো এখন এদিকে যেহেতু আমরা এটাকে আগে থেকে কপি করি নাই, সেক্ষেত্রে আমরা এদিক থেকে কপি করব। কপি করলে অটোমেটিক্যালি দুইটা এদিকে কিন্তু তৈরি হয়ে যাবে। আর যদি আমরা ওকে দিয়ে দিই তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে আমরা কন্ট্রোল ডি দিলে। তো এখন আমাদের এত বেশি ঝামেলার প্রয়োজন নেই, আমরা জাস্ট এদিক থেকে কপি অপশনে ক্লিক করে দিব। তাহলে দেখেন এদিকে কিন্তু আমাদের আরেকটা শেপ কপি হয়ে গেল। তো এখন এটা আমাদের দেখেন সিলেক্ট অবস্থায় আছে, ঠিক আছে। যেটা সিলেক্ট থাকবে সেটার মধ্যে এরকম কিছু অ্যাঙ্কর পয়েন্ট থাকবে। তো এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে থাকি তাইলে আমাদের যতটা প্রয়োজন ততটা আমরা নিয়ে নিই, তাইলে কিন্তু আমাদের এইদিকে একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল এবং আমরা কিন্তু সহজেই এই কাজটা করে নিতে পারলাম। এখন যদি আমরা এই ডিজাইনটাকে আরো একটু ছোট করে আরো সুন্দর করে সাজাতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো এটার জন্য হচ্ছে আমাদের এদিকে দেখেন শেপ বিল্ডার টুল আছে, আমি গত পর্বে দেখিয়ে দিয়েছিলাম পাথ ফাইন্ডার। তো পাথ ফাইন্ডার এবং শেপ বিল্ডার টুলের কিন্তু কাজ মোটামুটি কাছাকাছি। তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে এই শেপ বিল্ডার সম্পর্কেও কিছুটা ধারণা দিব। যেহেতু আমরা একটা লোগো করতে গেলে অনেক টুলস এর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে টুকটাক কিছু কিছু করে শিখাতে শিখাতে কিন্তু আপনারা শিখে যাবেন। তো এখন যদি আমরা এই শেপ বিল্ডার টুলের উপর ক্লিক করি এবং অল্টার ধরে যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করে এই অংশেতে আমরা এইভাবে করে ঘুরিয়ে নিয়ে এখানে ছেড়ে দিই, তাইলে দেখেন এদিকে কিন্তু আমাদের আরো একটা ডিজাইন হয়ে গেল। তো একটা ডিজাইনের মধ্যে কিন্তু আমরা দুইটা ডিজাইন তৈরি করতে পারলাম। তা আমি কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে নেওয়ার পর এখন আমরা এই যে দুইটা ডিজাইনের যে আইডিয়াটা পেলাম এটা কিভাবে পেলাম? তা আমরা যখন এটাকে সিলেক্ট করেছি তখন এটার মাঝখান দিয়ে দেখেন কিছু পাতা পাতা এরকম দাগ দেওয়া আছে, তাই না? তো এখন আমরা যখন এই বাইরের অংশগুলিকে কেটে দিয়েছি তখন কিন্তু এগুলি আলাদা আলাদা রয়ে গিয়েছে। এটার জন্য আমাদের আলাদা একটা শেপ তৈরি হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে মূলত সিস্টেম।
তো এটা হচ্ছে আমরা প্রথম অবস্থায় শিখলাম যে আমরা রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে আসলে কিভাবে শেপগুলি তৈরি করতে পারি। তো আমি প্রথমে বলেছিলাম যে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিব। এছাড়াও আপনারা অবশ্যই এই রেক্টেঙ্গেল টুলের বিষয়গুলি নিয়ে অবশ্যই ভিডিও পাবেন। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু লোগো ডিজাইন নিয়ে অনেক ধরনের ভিডিও আছে এবং এই টুলস গুলি নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও আছে। তারপর আমি পর্ব ওয়াইজ অবশ্যই 3 মাসে আপনাদেরকে শেষ করে দিব। এখন আমরা শিখলাম কি, আমরা এদিক থেকে রেক্টেঙ্গেল টুলের কাজটা শিখলাম। এখন যদি আমরা এদিক থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে যাই, এটার মাধ্যমে আমরা কি কি করতে পারি সেটাও আমরা আজকে শিখব। তো ধরুন আমরা এদিক থেকে অল্টার এবং শিফট এবং মাউসের লেফট বাটন ক্লিক করলাম। এখানে একটা কথা যে আমি প্রত্যেকবার শিফট যে কোনো একটা শেপ নেওয়ার পরে আমি শিফট এবং অল্টার কেন ধরি, এটার জন্য আমি এদিক থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে গেলাম। এখন আমি শিফট এবং অল্টার ধরবো না, আমি আমার মতো করে নিলাম। ঠিক আছে, এটার মতো করে শেপ তৈরি হয়ে গেছে। আমি যেভাবে করে টেনেছি সেভাবে হয়ে গিয়েছে। কিন্তু দেখেন এটার কর্নার গুলি রাউন্ড এবং চতুর্দিকে কিন্তু সমান। ঠিক আছে, কিন্তু এটা একটু লম্বা হয়েছে। তো এখন আমরা যদি এইরকম 4 কর্নারের কোনো একটা শেপ নিতে চাই, সেক্ষেত্রে সেটাকে যদি আমরা আমাদের ইচ্ছা মতো সব দিকে সমান নিতে চাই, সেটার জন্যই হচ্ছে আমাদেরকে এদিক থেকে অল্টার এবং শিফট ধরতে হবে। ঠিক আছে, তো শিফটের কাজ হচ্ছে সোজা এবং অল্টার দিয়ে হচ্ছে আমরা এটাকে নিয়ন্ত্রণ করি। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এখন হচ্ছে আমরা আসলে এটা দিয়ে কি কি শেপ তৈরি করতে পারি। তো প্রথমে হচ্ছে আমরা এই কর্নার থেকে আমরা এটাকে শিফট ধরে আমরা এটাকে ঘুরাই নিব। ঘুরাই নিলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু অলরেডি ঘুরে যাবে। এখন আমি যদি এখান থেকে আবারও এই রোটেট টুলে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই যে রোটেট টুলের যে বৃত্তটা আছে সেটা কিন্তু এখানে চলে আসলো। এবং আমি যদি এখানে একটা মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে দিই, তাহলে এখানকার পয়েন্টটা কিন্তু এখানে চলে আসলো। এখন যদি আমি অল্টার এবং মাউসের লেফট বাটন ধরে আমি এটাকে আমার ইচ্ছা মতো ঘুরাই নিতে চাই, তাহলে দেখেন এদিকে কিন্তু আমাদের একটা শেপ তৈরি হলো। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে থাকি, তাহলে এদিকে কিন্তু আমাদের একটা শেপ তৈরি হবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এটা আসলে কি তৈরি করলাম। তা আপনারা অনেকেই হয়তো বা জানেন যে অ্যাটাস্টেডের সিল কিন্তু ঠিক এইরকম হয়, তাই না? তো ঠিক ধরতে পারেন যে আমরা এটা অ্যাটাস্টেডের মতো আমরা একটা সিল তৈরি করলাম। এছাড়া আমরা অনেক কিছু কিন্তু তৈরি করতে পারবো। যেমন আমরা এদিক থেকে আবারও রেক্টেঙ্গেল টুলে গেলাম, এরপর আমাদের ইচ্ছা মতো একটা শেপ নিয়ে নিলাম। এখন যদি আমরা অল্টার ধরে আমরা এদিকে একটা শেপ নিয়ে নিই, দেন আমরা এখান থেকে এটাকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন যদি আমি এটাকে এটার কাছাকাছি নিয়ে আসার পর এখন আমরা এটাকে যে কোনো কিছু একটার মধ্যে ব্যবহার করতে পারবো, যে কোনো ডিজাইনের মধ্যে। দেখেন এটা কিন্তু আমাদের একটা শেপ। তো সেক্ষেত্রে আমরা এদিক থেকে কোনো একটা যদি লেখা লিখে দিই, যেমন আমরা এদিক থেকে টাইপ টুলে গেলাম, এরপর আমরা এদিক থেকে এরিয়াল বোল্ড ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে আমি বড় হাতের লিখে নিব GRAPHICSDESIGN। তা আমি ধরুন এখানে গ্রাফিক ডিজাইন লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমি এটাকে আমার পর্যাপ্ত পরিমাণ বড় করে আমি জাস্ট এটাকে এখানে বসাই দিলাম। দেখেন খুবই সিম্পলি আমাদের ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল এবং আমি চাইলে এটাকে আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি চাপায়ও নিতে পারবো। দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। এটাও কিন্তু একটা ডিজাইন। তা আপনারা আসলে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে এবং আমার ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং এই ক্লাসগুলি আপনার টাকা দিয়ে কিনলে ঠিক যেরকম ভাবে শিখতে পারতেন এরকম ভাবে কিন্তু শিখতে পারবেন। তো এখন হচ্ছে আমাদের এদিকে দুইটা টুলসের কাজ কিন্তু আমরা শিখে গেলাম। এরপর হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিয়ে এখন যদি আমরা এদিক থেকে মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে আমাদের এদিকে ইলিপস টুল আছে। ইলিপস টুলের কাজ হচ্ছে এটা রাউন্ড আকারের কিছু একটা শেপ। তো এখন যদি আমরা অল্টার এবং শিফট ধরে মাউসের লেফট বাটন ক্লিক করি, তাহলে দেখেন গোল আকৃতির একটা শেপ কিন্তু হয়ে গিয়েছে। তো এটাকে আমি ডিলিট করে দিয়ে আপনাদেরকে আরেকটু সুবিধার্থে আমি আপনাদেরকে অন্য একটা জিনিস শেখাচ্ছি যে আসলে শিফট এবং অল্টার আমি কেন ধরি। যদি আমি মাউসের লেফট বাটন ধরে এটাকে ক্লিক করি, তাইলে এটা হয় এরকম হয়ে যাবে, না হয় এরকম হয়ে যাবে, না হয় এটাকে এরকম হয়ে যাবে। এখন এটাকে একদম প্রপারলি আমরা রাউন্ড করার জন্য কিন্তু আমরা অল্টার এবং শিফট ধরে থাকি।
তা আমরা যদি এখন অল্টার এবং শিফট ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এটাকে এইভাবে করে ড্র্যাগ করে নিচের দিকে নামাই, তাহলে এটাকে কিন্তু আমরা চাইলেও বাঁকা বা ডিম শেপে করতে পারবো না, এটা কিন্তু সম্পূর্ণটা রাউন্ড শেপে আসবে। তা আমরা সর্বপ্রথম অনেকেই এই গোল শেপটা নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কোনো কিছু না ধরেই আমরা যদি মাউসের লেফট বাটন ধরে এইভাবে নেই এবং এইভাবে করে নেই আমরা কিন্তু নিতে পারবো, কিন্তু আমাদের শেপটা রাউন্ড হবে না এটার মতো। তো এটাকে আসলে সঠিকভাবে রাউন্ড করার জন্য এবং রাউন্ড নেওয়ার জন্যই হচ্ছে আমরা অল্টার এবং শিফট ধরে থাকি। তো এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে এই শেপটা দিয়ে আসলে কি কি তৈরি করতে পারি। তো এই শেপটা দিয়ে কিন্তু আমরা আসলে অনেক কিছু তৈরি করতে পারি। যেমন আমরা যদি এখান থেকে এই ফিলটাকে বাদ দিয়ে আমরা এটাকে স্টক কালারে নিয়ে আসার পর এখন যদি আমরা এদিক থেকে ডিরেক্ট সিলেকশনে যাই এবং আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এইভাবে করে সিলেক্ট করে নিই, এখন আমরা ডাউন অ্যারো কি চাপবো, ডাউন অ্যারো কি চাপলে আমাদের এটাকে নিচে নিয়ে আসলাম। এরপর যদি আমরা অল্টার ধরে মাউসের লেফট বাটন ধরে আমরা এটাকে উপরের দিকে তুলি এবং এখান থেকে এটাকে উপরের দিকে তুলি, তাহলে কিন্তু আমাদের এটা টমেটোর মতো হয়ে গেল, কিন্তু আমরা এটাকে অন্য একটা শেপ তৈরি করব। তো এটার জন্য হচ্ছে আমরা যদি এই পেন টুলের এদিকে রাইট বাটন ক্লিক করি, তাহলে এদিকে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুল নামে একটা অপশন আছে। আমি আবার বলে নিচ্ছি, এই শেপগুলি দিয়ে যখন কোনো কিছু তৈরি করব তখন কিন্তু আশেপাশের অনেক টুলসই ব্যবহার হবে, তবে স্পেসিফিক্যালি আমি প্রত্যেকটা টুলসে কিন্তু দেখাই দেবো প্রত্যেকটা ভিডিওতে। তো সেক্ষেত্রে আমরা এই টুলস গুলির কাজ শেখার জন্য অনেকগুলি টুলস ব্যবহার করা লাগতেছে, এই জন্য আলাদা আলাদা অনেকগুলি টুলস এর ব্যবহার কিন্তু আমরা করতেছি। এখন যদি আমরা এদিক থেকে যে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলাম, এখান দিয়ে যদি আমি মাউসের লেফট বাটন এখানে একটা ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমাদের এটা একটা হার্ট টাইপের ডিজাইন হয়ে গেল। এখন আমরা চাইলে এটাকে ফিল কালারও দিতে পারবো, আমরা চাইলে এটাকে স্ট্রোক কালারও দিতে পারবো। তো এখন হচ্ছে আমাদের এই শেপগুলি তৈরি করার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে এই শেপগুলি ঠিকঠাক হবে না, এগুলিও কিন্তু আমাদের ঠিকঠাক করা যায়। তো আমরা প্রথমে এটাকে সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করব, এরপর আমরা ডাইরেক্ট সিলেকশনে যাব এবং আমরা এই কর্নারটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এদিক থেকে আমাদের ইচ্ছা মতো এটাকে শেপটাকে সুন্দর করে রাউন্ড করে নিব। একইভাবে আমরা এই কর্নারটাতে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে এটাকে নিয়ে নিব। এখন আপনার যদি এটাকে ডাউন করার প্রয়োজন পড়ে বা এটাকে উপরে তোলার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে কর্নারটা জাস্ট সিলেক্ট করবেন, এরপরে ডাউন এরো কি চাপবেন। আবার যখন উপরে তোলা লাগবে বা নিচে তোলা লাগবে তখন কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি এই শেপটাকে নিয়ে নিতে পারবেন। তো এই রাউন্ড শেপ দিয়ে হচ্ছে আমাদের আরো অনেক ধরনের ডিজাইনই কিন্তু তৈরি করা যায়। তো সেক্ষেত্রে আমি এক্সাম্পল হিসেবে একটা দেখাই দিলাম, আপনারা যাতে সহজে করতে পারেন এই জন্য একটাই দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা যাবো এদিক থেকে পলিগন টুল। তো আমরা এখান থেকে অল্টার এবং শিফট আবারও ধরবো এবং মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এখান থেকে এরকম একটা শেপ নিয়ে নিলাম এবং আমরা এখান থেকে এটাকে ফিল কালার দিয়ে দিলাম। আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এখন চাচ্ছি আমরা এখানে একটা পরিবর্তন আনতে। তো এই শেপটা দিয়ে আমরা একটা 3D টাইপের ডিজাইন বানাবো। এটার জন্য হচ্ছে আমরা এদিক থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। আমি যদিও আগে ভিডিওতে ছোট্ট একটা কাজে দেখিয়ে দিচ্ছিলাম। লাইন সেগমেন্ট টুলে যাব, যাওয়ার পর আমরা নরমালি এই কর্নার থেকে আমরা এই কর্নারে একটা লাইন নিয়ে নিব। আমাদের বোঝার সুবিধার্থে আমরা এদিক থেকে একটা স্ট্রোক দিয়ে নিলাম এবং এটাকে 0.5 করে নিলাম, যাতে আমাদের এটা একটু চিকন টাইপের হয়। এরপর আমরা আবারও এটাকে সিলেক্ট করব, অথবা এটাকে সিলেক্ট না করলেও পারবো। আমরা এদিক থেকে আবারও লাইন সেগমেন্ট টুলে যাব এবং আমরা এখান থেকে এই কর্নারে আসব এবং আমরা এই কর্নার থেকে আমরা এই কর্নারে আসব। এখন হচ্ছে আমরা যদি সম্পূর্ণটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা চাচ্ছি যে এখানে একটা 3Dর মতো আমরা একটা বল তৈরি করব। তো প্রথমে হচ্ছে আমরা এদিক থেকে এই গ্রিন কালারটাকে সিলেক্ট করে নিলাম এবং আমরা এদিক থেকে শেপ বিল্ডার টুলে গেলাম। আমরা শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে আমরা আবারও এখানে চলে আসলাম। এখন আমরা এখান থেকে এইভাবে করে ড্র্যাগ করে আমরা এই কালারটা এখানে দিয়ে নিলাম। পরবর্তীতে আমরা এই কালারটাকে সিলেক্ট করে এখানে নিলাম, তার পরবর্তীতে আমরা এই কালারটা দিয়ে এখানে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এদিক থেকে এই স্ট্রোক কালারটাকে অফ করে দিব। এখন দেখেন আমাদের 3D টাইপের একটা বল কিন্তু তৈরি হয়ে গেল। তো এরকম এই টুলস গুলির মাধ্যমে শুধুমাত্র আমরা আমাদের সবচাইতে বেশি প্রয়োজন হবে 1টা 2টা 3টা 4টা 5টা, এই ফ্লায়ার টুলটা আমাদের অত বেশি প্রয়োজন পড়বে না। আমরা এই 5টা টুলস এর মাধ্যমে গ্রাফিক ডিজাইনে যত ধরনের কাজ আছে সবকিছু করতে পারবো।
তো এখন হচ্ছে আমরা এদিক থেকে এই পলিগন টুলের কাজটা কিন্তু শিখে গেলাম এবং আমরা এদিক থেকে এইরকম 3D একটা বল কিন্তু তৈরি করতে পারলাম। এখন আমরা এদিক থেকে চাইলে এটার আরো স্টাইল পরিবর্তন করতে পারি, যেমন আমরা ডিরেক্ট সিলেকশনে গিয়ে আমরা যদি এই রাউন্ড কর্নার গুলিকে হালকা একটু টেনে দিই তাহলে কিন্তু এটা শেপ আবার পরিবর্তন হয়ে গেল। তো আমরা এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে হালকা একটু টেনে দিলে আমাদের এই রাউন্ড গুলি কিন্তু একটু রাউন্ড শেপে হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু চাইলে আমরা যে কোনো শেপ আমরা তৈরি করতে পারি এবং গ্রাফিক ডিজাইনের যত ধরনের লোগো বলেন, ব্যানার ডিজাইন, আপনার ভিজিটিং কার্ড বা ফ্লায়ার ডিজাইন, যত কিছুই হোক না কেন আমাদের এই 5টা টুলস অবশ্যই লাগবে। যেটাই আপনি তৈরি করেন না কেন আমাদের দেখা গেছে এই টুলস গুলির মধ্যে কিন্তু আমাদেরকে করতে হবে। এখন হচ্ছে আমরা পলিগন টুলের কাজটা শিখলাম, এরপর হচ্ছে আমরা এখন যাব স্টার টুলে। তো স্টার টুলে যদিও কাজটা দেখিয়ে দিয়েছি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা এখন যদি শিফট এবং অল্টার ধরে আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করি এবং আমরা যদি আপ অ্যারো কি চাপি তাহলে আমরা কিন্তু ইচ্ছা মতো আমরা এদিক থেকে কিন্তু এইরকম আমরা শেপ তৈরি করতে পারি। এরপরে হচ্ছে আমরা এদিক থেকে যদি স্ট্রোকের মধ্যে কোনো একটা কিছু দিয়ে দেই এবং আমরা ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে যদি এটাকে হালকা একটু টেনে দেই তাহলে কিন্তু এদিকে আমাদের একটা ডিজাইনের মতো তৈরি হয়ে গেল। তো এভাবে করে কিন্তু আমরা চাইলে এখানে আমরা স্ট্রোকও দিতে পারি, প্লাস আমরা ফিল কালারও দিতে পারি। এটার মধ্যে দিয়ে আমরা কিন্তু বিভিন্ন প্রকার ডিজাইন কিন্তু তৈরি করতে পারি। তো আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে যে আমার এই কোর্সগুলির পাশাপাশি আপনারা অবশ্যই আমার চ্যানেলের যে বাকি লোগো ডিজাইন বা ভিজিটিং কার্ড বা ব্যানার ডিজাইনের যে ডিজাইনগুলি আছে সেগুলি অবশ্যই দেখে নেবেন। তাহলে আপনারা এগুলির সাথে সাথে কিন্তু আপনারা এই টুলসগুলি কিন্তু চর্চা করতে পারবেন, তাহলে আপনাদের দেখা গেছে যে কাজ করতে সুবিধা হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা এই শেপটা যদি আরো একটু পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এডিট থেকে কপিতে যাব এবং এডিট থেকে আমরা পেস্ট ইন ফন্টে গেলাম। এরপর হচ্ছে আমরা আবারও অল্টার শিফট ধরবো এবং আমরা এটাকে একটু ছোট করে নিব। ছোট করার পর আমরা এটাকে হালকা একটু অন্যদিকে ঘুরাই দেব। ঘুরাই দিলে এদিকে আমাদের কিন্তু অন্য একটা শেপ তৈরি হয়ে গেল। তো এটার কাজটা ছিল এতটুকু। এখন হচ্ছে আমরা এদিক থেকে স্টার টুলের কাজটা শিখে গেলাম। এছাড়াও আমরা প্রথম পর্বে কিন্তু স্টার টুলের একটা বিষয় দেখিয়ে দেওয়া হয়েছে। তো যেহেতু আজকে প্রায় 17-18 মিনিটের মতো হয়ে গিয়েছে, আজকের ক্লাসটুকু এতটুকুই ছিল। তো অবশ্যই আপনারা এইগুলি অবশ্যই প্র্যাকটিস করবেন এবং কতটুকু পারলেন, কতটুকু বুঝলেন, এবং অবশ্যই প্রত্যেকটা টুলস বিষয় নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে এবং লোগো ডিজাইন দেওয়া আছে। তো সেক্ষেত্রে অবশ্যই এগুলি শিখে নেওয়ার চেষ্টা করবেন। আমি পরবর্তীতে অন্য একটা পর্বে অবশ্যই অন্য কিছু শেখানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য ধরে এগুলি শেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।